স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, তারা ফ্যাসিবাদের দোসর, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করছেন। এছাড়া স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পানি সম্পদ, গণপূর্ত, সড়ক ও মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরে ঘুরে তদবির করতেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন। এদিকে এ ধরনের অভিযোগ ছড়িয়ে পড়ার পর মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২১ এপ্রিল মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবীকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জারি করা হয়। ডাক্তার মাহমুদুল হাসান রোগীর সঙ্গে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তিনি ফিরবেন কিনা তা নিয়ে অনেক কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেন। অভিযোগের বিষয়ে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, তাকে অপসারণ করা হয়নি, বরং পিএসসিতে আগামী মাসে তার মৌখিক পরীক্ষা রয়েছে, সেটার প্রস্তুতি নিতে তিনি নিজেই পদত্যাগ করেছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রসঙ্গে মোয়াজ্জেম হোসেন বলেন, আমি ১ টাকার দুর্নীতি করেছি, কেউ তা প্রমাণ করতে পারবেন না। এসব ভিপি নূরের দল, গণ অধিকার পরিষদের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে। আমি একসময় গণ অধিকার পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তাদের থেকে আলাদা হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করায় তাদের সঙ্গে আমার বিরোধ হয়। সে কারণে তারা গুজব ছড়াচ্ছে। এসবের কোনো ভিত্তি নেই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান গণমাধ্যমকে জানান, মোয়াজ্জেম হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার, আবার অপসারণও করেছে সরকার। গণ অধিকার পরিষদ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। সুতরাং সে গণ অধিকার পরিষদের কর্মীদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তা অসত্য এবং অপ্রাসঙ্গিক। সে দায় এড়ানোর জন্য আবোল তাবোল বকছে। মোয়াজ্জেম হোসেন ফারাবীর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুদক তদন্ত করতে পারে। সাবেক সচিব একেএম আব্দুল আওয়াল বলেন, তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত। সরকার নিজ দায়িত্বে বিভিন্ন এজেন্সির সহায়তায় তাদের সম্পদ অনুসন্ধান করতে পারে। এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক সময় অনেক অভিযোগ ওঠে, তবে তা তদন্ত হলে পরিষ্কার হয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।